এই বৃষ্টির ভেতরে আমরা চলে আসলাম ছাদে আর ছাদ থেকে নিয়ে যাব এখান থেকে খেজুর পাতা। এই খেজুর পাতা দিয়ে আমরা কি করব আর তার সাথে আমার আম্মু আজকে কি রান্না করলো সবকিছুই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখেন সকালবেলায় কি পরিমাণে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি আমাদের ছাদে। চারিপাশে পানি যেন মনে হচ্ছে একদম থই থই করতেছে আর আমাদের ছাদে দেখেন ড্রাগন গাছের ড্রাগনও পেকে গেছে। কিন্তু আজকে এই গাছ থেকে ড্রাগন পাড়তে আসেনি, আজকে ছাদে আসছি ছাদের খেজুর গাছের পাতা নিতে। আর এখান থেকে দেখেন আমার ভাবি কিছু পাতাও ছিঁড়ে নিছে। এই পাতাগুলা দিয়ে কি করব বলুন তো? চলেন দেখাই পাতাগুলা দিয়ে কি করব। আজকের এই খেজুর পাতাগুলা দিয়ে বানাতে হবে ঘি আর তার জন্যই আমরা খেজুর পাতা নিতে আসছিলাম। আর এখানে দেখেন ঘি বানানোর জন্য আমার আম্মু প্রায় ১ সপ্তাহ ধরে দুধের সর রাখছিল। এখানে এই দুধের সর দিয়ে আজকে ঘি বানানো হবে। আর এখন দেখেন একটা বোলের ভেতরে ফার্স্টে খেজুর পাতা আর তার ভেতরে দিয়ে দিল সর। এই সরটা আর এই খেজুর পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই খেজুর পাতা দেওয়ার জন্য এই সরটা মাখাতে মাখাতে একদম মসৃণ হয়ে যাবে। এখানে দেখেন আমার ভাবি বসে বসে এই সরটাকে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। বেশ কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মাখাতে থাকতে হবে, তারপরে একটা টাইমে পুরো মসৃণ হয়ে যাবে। আর এই যে দেখেন মাখানো হয়ে গেছে, সরটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখছেন, একদম মসৃণ হয়ে গেছে। আর এখন এইখান থেকে খেজুর পাতাগুলোকে উঠিয়ে ফেলে দিল। আর এখন একটা ফ্রাই প্যানে এই ঘি সরটাকে ছেড়ে দিল। এখন এই সরটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই সরটাকে কিছুক্ষণ জাল করার পরে ঘি হয়ে যাবে। আর এখানে দেখেন ঘি হতেও শুরু করে দিছে। আর এই ঘি বানানোর সময় চুলার জালটাকে একদম লোতে রেখে দিতে হবে, তাহলে ঘি ভালোভাবে হবে, তা না হলে এই সরটা কিন্তু পুড়ে যাবে। দেখেন আস্তে আস্তে ঘি যেন বেড়ে যাচ্ছে আর সরটা কি সুন্দরভাবে জাল হচ্ছে। ঘি বানানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না, খুবই ধৈর্য সহকারে ঘি বানাতে হবে। যদি আপনারা তাড়াহুড়া করতে যান তাহলে কিন্তু এই সরটা পুড়ে যাবে আর ভালোভাবে ঘি হবে না। আর এখানে দেখেন আমার আম্মু একটা খুন্তির সাহায্যে এখান থেকে সরটাকে সরিয়ে দিচ্ছে। মাঝখানের এই সরটা একদম লাল হয়ে গেছে, তাই মাঝখান থেকে এক সাইডে দিয়ে দিছে আর সাইডের সরগুলো মাঝখানে দিয়ে দিছে। যেহেতু লো আছে ঘিটাকে জাল করা হচ্ছে, এই জন্য সরটাকে মাঝখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখেন যে সরটাকে একদম ভাজা ভাজা করা হয়ে গেছে সেই সরটাকে উঠিয়ে নিছে আর সাইডের সরগুলাকে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর এখন দেখেন সব সরগুলাকে সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে আর এখানে অনেকটা ঘিও চলে আসছে। এখন এই ফ্রাই প্যান থেকে ফার্স্টে এই সরগুলাকে উঠিয়ে নিবে আর তারপরে কিছুক্ষণ পর যখন এই ঘিটা ঠান্ডা হয়ে যাবে তখন এই ঘিটাকে নামিয়ে নিবে। আর এখানে দেখেন আমার আম্মু একটা আলাদা ফ্রিজে এই সরগুলাকে উঠিয়ে নিচ্ছে। এই সর ভাজা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই যে দেখেন সেই ঘিটা, এখানে এখন ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমার আম্মু ঘিটাকে নামিয়ে নিবে। আর এই যে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা কাচের বাটিতে এই ঘিটাকে নামিয়ে নিছে। আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল এই ঘিটা দিয়ে। আর এখানে যে সর ভাজাটা ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, খুব সুন্দর লাগতেছিল, ঘরে একদম যেন মোমো করতেছিল এই ঘিয়ের গন্ধে। আর এই যে দেখেন দুইটাই একসঙ্গে রেখে দিছে আর দুইটা জিনিস দেখতে কত সুন্দর লাগতেছে। এই সরভাজাটাও কিন্তু খাওয়া যাবে, এইটা চিনি দিয়ে খেতে কিন্তু অনেকটা মজা লাগে। আর আজকে সকালে আমার আম্মু যেহেতু ফার্স্টে ঘি বানাইছে, তার সাথে আমাদের জন্য সকালে কি রান্না করছে সেগুলোই দেখেন। আজকে সকালবেলায় আমার আম্মু রান্না করছে শাক ভাজি, তার সাথে দিছিল আলু ভর্তা। ঘি দিয়ে আলু ভর্তা খেতে তো অনেক মজা লাগে, তাই আলু ভর্তা দিছিল। এখানে ফার্স্টে আলুগুলাকে উঠিয়ে নিছে। এই আলুগুলাকে ভাতের ভেতরে সেদ্ধ করতে দিছিল, তাই আলুর সাইডে ভাত লেগে আছে। ফার্স্টে আলুগুলাকে সুন্দরভাবে উঠিয়ে নিল। তারপর এখন ভর্তা মাখানোর জন্য ফার্স্টে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। আর এটার পরে এর সঙ্গে দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে এখন সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিবে। এটা মাখানোর পরে এর ভেতরে দিয়ে দিবে সরিষার তেল। আলু ভর্তার সাথে ঘি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার আম্মু ভর্তা মাখানোর জন্য এটার ভেতরে দিয়ে দিল সরিষার তেল। এখন এই আলুগুলাকে সুন্দর করে মাখিয়ে নিবে। বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে এত সুন্দর খাবারের ঘ্রাণ, খুবই ভালো লাগতেছিল। এখানে দেখেন আমার আম্মুর ভর্তাটাকে মাখানো হয়ে গেছে। এখানে আজকে সকালে আছে ঘি, তার সাথে আলু ভর্তা, শাক ভাজি আর সাইডে রাখা হয়েছে এই সর ভাজাটাকে। এটা তো পরে খাবো। আর ফার্স্টে এখন দেখেন আমার আম্মু আমাদের খাবার দিয়ে দিচ্ছে। আর ফার্স্টে ভাতের ভেতরে দিয়ে দিচ্ছে এই ঘিটাকে। আর এই ঘিটা যে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল এই ঘিটা থেকে। ঘিটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিল
দিল আলু ভর্তা। যেহেতু আম্মু এত কষ্ট করে এটা বানাইছে তাই আম্মুকে ফার্স্টে এই খাবারটা খেতে দিলাম। আম্মু এটা আমার জন্যই দিছিল। তো আম্মুকে ফার্স্টে বললাম এটা তুমি আগে খাও, আর এখান থেকে আম্মুই আগে খেয়ে নিচ্ছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেকে আছে যে ঘিয়ের এই ফ্লেভারটাকে একদমই পছন্দ করে না, যেমন আমার ভাবি ঘি এভাবে খেতেই পারে না, ঘিয়ের সেন্টটা যেন ওনার পছন্দ হয় না। বাট আমাদের বাড়ির সবারই ঘি অনেক পছন্দ। তো এখানে আম্মুর খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু সাইডে বসে আমরাও খাচ্ছি। এখন আম্মু নিয়ে নিচ্ছে শাক ভাজি। এই শাকটা হচ্ছে ভাইয়া কালকে নিয়ে আসছিল, আর আজকে সকালে এই শাকটাকে ভাজি করছে। তো আজকের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।